বুঝতে পারি একটা স্টুডেন্ট ফিস না দিতে পারলে এটা স্টুডেন্টদের কোনো দোষ নয়, বাবার দোষ। আমরা বাবাকে কান ধরে ক্লাসে দাঁড় করিয়ে দেই। আরে আমাকে কান ধরে দাঁড়াতে হবে ফিস দিতে না পারলে? সেটা আপনার ইচ্ছা, আপনি নিজ ডাউনও হতে পারেন, হাঁটু গেড়ে মুরগি হয়ে দাঁড়িয়ে গেলেন। আরে মিস্টার বলুন কি ব্যাপারে আসছেন? এই ছেলের অ্যাডমিশনের ব্যাপারে একটু এলাম আর কি। কোন ক্লাস ছেলের? ছেলে ক্লাস 1। তো আপনি কোথায় জব করেন? আমি বিদেশি কোম্পানিতে জব করি। বাহ বাহ, অনেক টাকা তো। ও একটু আবেগপ্রবণ হয়ে গেলাম, টাকা পয়সার ব্যাপার তো। অ্যাকচুয়ালি আমাদের যেটা ক্রাইটেরিয়া ছিল যে একটা ভালো স্কুলে পড়াবো ছেলেকে, আর ইংলিশ বলা হবে যেখানে ডিসিপ্লিন থাকবে আর যেখানে টাকাটাও কম লাগবে। বাহ ভালো তো। কোথায় আছে এমন স্কুল, পেয়েছেন? আরে আপনাদের স্কুলের কথা বলছি। ও হ্যাঁ, আমাদের স্কুল। আপনি ঠিক জায়গায় এসেছেন, অবশ্যই আমাদের স্কুল, খুব ভালো জায়গায় এসেছেন। তো আমি জানতে চাইতেছি যে আপনারা কোন দিকটা বেশি নজর দিচ্ছেন? টাকা? মানে এটা আবার কি কথা? প্লিজ আমাকে পুরোটা কমপ্লিট করতে দিন, প্লিজ মাঝখান থেকে কথা কাট করবেন না। আমি বলতে চাইছি আমরা সব থেকে বেশি নজর দেই, যেন আমরা টাকার উপর নজর না দেই, তার উপর সবচেয়ে বেশি নজর দেই, এটা বলতে চাইছিলাম। আপনি মাঝখান থেকে কথা কাট করবেন না। না, আজকাল এইরকম সব খবর শোনা যাচ্ছে যে অন্য অন্য স্কুলে ফিস না দিতে পারলে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে দেয়। আমরা নিজেরাই এগুলোতে একদম মানি না। আপনি এমন একটা স্কুলে এসেছেন যে আমরা এগুলো মানি না। তার মানে বলতে চাচ্ছেন সময় মতো ফিস না দিলে স্টুডেন্টকে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখেন না তো? আরে না, একদম না। আমরা ক্লাসের ভিতরেই কান ধরে দাঁড় করিয়ে রাখি। কেন বেকার ক্লাসের বাইরে দাঁড় করাবো আমরা? বুঝতে পারি একটা স্টুডেন্ট ফিস না দিতে পারলে এটা স্টুডেন্টদের কোনো দোষ নয়, বাবার দোষ। আমরা বাবাকে কান ধরে ক্লাসে দাঁড় করিয়ে দেই। আরে আমাকে কান ধরে দাঁড়াতে হবে ফিস দিতে না পারলে? সেটা আপনার ইচ্ছা, আপনি নিজ ডাউনও হতে পারেন, হাঁটু গেড়ে মুরগি হয়ে দাঁড়িয়ে গেলেন। আরে এটা কি ধরনের অসভ্যতামি? ভয় পেয়ে গেলেন? আরে এটা আমি কথার কথা বলছি, আমরা ফোন করে টর্চার করলে আপনি ঠিকই ফিস দিয়ে দিবেন। আরে স্যার, এইরকমও শোনা গেছে যে ফিস দিতে পারেনি বলে একটা স্টুডেন্টকে মাঠের মাঝখানে দুপুরে রোদের মধ্যে কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল। ছি 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 ছি, এগুলো ভাবা যায়? কোন স্কুলে এরকম করতে পারে? মানে একটি স্কুলের রোদ দুপুরবেলা মাঠে পড়বে কেন? উপরে পর্দা দিয়ে ঢেকে দিতে পারে। কি মুশকিল, কি দুঃখজনক ঘটনা। মানে আমি পাশের একটা স্কুলে ভর্তি করাতে গিয়েছিলাম, ওইখানে অ্যাডমিশন ফি বলেছে 1 লাখ টাকা। মানে ওরা মুখে বলে কি করে এই অ্যামাউন্টটা, ভাবতে অবাক লাগে। আপনাদের এখানে অ্যাডমিশন ফিস কত? 99,000। ও, এখানে 1,000 টাকা কম? ভাবুন, এখানে 1,000 টাকা কম। আচ্ছা, আপনাদের স্কুলের ডিসিপ্লিনের উপর কতটা জোর দেওয়া হয়? আমাদের স্কুলে ডিসিপ্লিনই সব, মেইন ফোকাসটা আমরা ডিসিপ্লিনের উপরেই করি। মানে 9:45 ক্রস করলে যেই আসুক আমরা ক্লাস করতে দেই না। গত সপ্তাহে তো একটাও ফার্স্ট পিরিয়ড হয়নি, টিচাররা সবাই 9:45 পরে এসেছে, আমরা ক্লাস করতে দেইনি, দিলাম শাস্তি। তারপর থেকে প্রত্যেকটা টিচার 9:45 পরে আসছে, সব বাইরে লুকিয়ে আছে। স্কুলের মাঠে একটা বট গাছ দেখছেন না? শর্ট ব্রেকে সব স্টুডেন্টরা ওই গাছের নিচে দাঁড়িয়ে যায়, কিন্তু বেল পড়ার আগে সবাইকে ক্লাসরুমে ঢুকতে হবে। বাহ, খুব ভালো। আরে বেল পড়ার আগে না ঢুকলে সবার মাথা ফেটে যাবে। মানে কি, মাথা ফাটবে কেন? মানে খুব সোজা, ওই গাছটা বেল গাছ, বেল পড়লেই মাথা ফেটে যাবে, তার আগে ক্লাসে ঢুকে যেতে হয়। আচ্ছা, আপনাদের স্কুলে মান্থলি ফিস কত? মান্থলি ফিস আমাদের স্কুলে দিতে হয় না, আমাদের স্কুলে একটু আলাদা ধরনের, তাই মান্থলি ফিস দিতে হয় না। বাহ, তাহলে তো খুব ভালো, আপনারা শিক্ষা নিয়ে অনেক কাজ করছেন। আহ, ভালোর কি দেখলেন? আমরা গার্ডিয়ানদের কথা চিন্তা করে পুরা বছরের ফি বছরের শুরুতে নিয়ে নিই, কেননা পরে মাসে মাসে দিতে গার্ডিয়ানদের অনেক চাপ হয়, সাথে অনেক কষ্টও হয়। এই ধরেন পুরা বছরের ফি 1.5-2 লাখ টাকার মতো আসে। না মানে টাকাটা অনেক বেশি মনে হচ্ছে আমার। আপনি ব্যাপারটা একদমই বুঝতে পারছেন না। আপনি ছেলেকে যদি অন্য স্কুলে ভর্তি করেন তাহলে বাড়িতে টিউশন দিতে হবে, তখন তো টিউশন মাস্টারকে টাকা দিতে হবে, এই স্কুলে তো এটা লাগছে না। ও, এখানে স্কুলের পরে বিকালে টিউশন পড়ানো হয়? হ্যাঁ, আমি তো সেই কথাই বলছি। আচ্ছা, আমি জানি যে বাচ্চাকে পড়ানো কতটা টেনশনের ব্যাপার। একবার বাচ্চাকে যখন আমাদের স্কুলে ভর্তি করে দিবেন না, তারপর আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি নিশ্চিন্তে টাকা ঢালতে থাকুন। সরি, একটু বেঁধে গেছে। মানে আপনার যে টেনশনটা হচ্ছে না, পরে আর এই টেনশনটা কম মনে হবে, কারণ একবারে আপনাকে অনেক টেনশন দিয়ে দিব।
মানে কি বলতে চাইছেন? একটু আবেগপ্রবণ হয়ে যাচ্ছিলাম। বাচ্চা অ্যাডমিশন হওয়ার পরে আমাদের বরাবরই লক্ষ্য ইমপ্রুভমেন্ট। আপনি বিশ্বাস করবেন না, এক একটা বাচ্চা ভর্তি হওয়ার পরে এত ইমপ্রুভমেন্ট করেছি না আমরা। অ্যাকচুয়ালি আমাদের স্কুলে কম্পিটিশন প্রচুর, যে লাস্ট হচ্ছে সেও ফার্স্ট হয়ে যেতে পারে যদি তার বাবার টাকা থাকে। আরে স্যার, এ কেমন কথা? সরি, মনে জেদ থাকে যদি। আমাদের টার্গেট থাকে সবসময় স্টুডেন্টদের কিভাবে নাম্বার বাড়ানো যায়, ইমপ্রুভমেন্ট। আপনি বললে বিশ্বাস করবেন না, একজন 15 পেয়েছিল, তারপর সে 75 পেয়েছে। দারুণ দারুণ, কি করে হলো? একে 7 করে দিয়েছি, এইরকম করে টুকুস করে মাঝখানে একটা প্যাড কেটে দিয়েছি। আচ্ছা একটা কথা বলি, এখানকার টিচাররা ভালো পড়ান তো? আচ্ছা, কোন স্কুলের টিচারদের যদি ঠিকঠাক বেতন দেওয়া হয় আর সময়ের আগে যদি পর্যাপ্ত বেতন দিয়ে দেওয়া হয়, তাহলে কোনো টিচারই খারাপ পড়ায় না। স্যার, অনিক স্যার পড়াতে যেতে চাইছেন না। আরে বলো না, নেক্সট মাসে আগে 2 মাসের বেতন দিয়ে দেবো একসাথে। কি বারবার প্রবলেম হয়? Thanks for watching my video.